আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিজিক্যাল এডুকেশন ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, তোমাদের 6 সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন ডিএসসি পেপারের সাজেশন, তোমাদের অপশান, যে অপশানের আমরা নোটস তৈরি করেছি, সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এই সিলেবাসের উপরে যদি তোমরা সাজেশন ভিত্তিক নোটস সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো এবং সংগ্রহ করে এই প্রশ্নগুলো তোমরা পড়াশোনা করলেই পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষায় শিক্ষকের কাছে শিক্ষা মনোবিজ্ঞানের উপযোগিতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যার উপযোগিতা বা প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যার পরিধি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ক্রীড়া শিক্ষণের অর্থ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ক্রীড়া শিক্ষণের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মতবাদটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের সঞ্চালন বলতে কী বোঝো? শিখন সঞ্চালনের তত্ত্বগুলি আলোচনা করো। ক্রীড়া শিক্ষণের ক্ষেত্রে শিখন সঞ্চালনের প্রয়োগ সম্পর্কে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, ক্রীড়া শিক্ষণের ক্ষেত্রে গেস্টাল্টের মতবাদ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব বলতে কী বোঝো? শারীরিক শিক্ষায় ব্যক্তিত্বের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, প্রক্ষোভের অর্থ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব ক্রীড়া দক্ষতার মধ্যে সম্পর্ক লেখো। 12 নম্বর প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে প্রক্ষোভের প্রভাব, নিয়ন্ত্রণ ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো? ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 15 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব ক্রীড়া দক্ষতার মধ্যে পার্থক্য আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, পীড়ন কী? ক্রীড়া প্রশিক্ষণে পীড়নের গুরুত্ব আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, পীড়নের সঙ্গে ক্রীড়া প্রশিক্ষণের সম্পর্ক আলোচনা করো। ক্রীড়া প্রশিক্ষণে পীড়ন ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষা ক্ষেত্রে বাস্তবায়নের উপরে জোর দিয়ে শিক্ষণের সাপেক্ষ প্রতিবর্ত মতবাদটি ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, ক্রীড়া শিখন বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তুতির সূত্র ও ফল লাভের সূত্র ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, ক্রীড়া শিখনে স্ট্রেস বা চাপ কিভাবে কাজ করে? শারীরিক শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই ছিল তোমাদের 20খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই 20খানা প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এখানে যে প্রশ্নগুলো দেখলে, এই প্রশ্নগুলোই পরপর এখানে উত্তর দেওয়া রয়েছে, কিন্তু এখানে একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, যাতে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন লিখতে যেন অসুবিধা না হয়। কিন্তু সাজেশনে আমাদের সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়, কারণ প্রচুর সময় লেগে যাবে। তাই সেখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক অথবা দেওয়া রয়েছে, প্রত্যেকটি প্রশ্নে এইভাবে একাধিক অথবা দিয়ে উত্তরগুলো তৈরি করা হয়েছে। তাই তোমরা যদি সংগ্রহ করতে চাও, সংগ্রহ করে নাও। তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। তোমরা সেই সময়টুকু পারিবারিক কাজে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, আর আমাদের কাছে নোট সংগ্রহ করে ঘরে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, তাহলে তোমাদের ছোট ভাই বোনরাও আমাদের এই বিশেষ করে ফিজিক্যাল এডুকেশনের নোটস আমরা তৈরি করব প্রতিটি সেমিস্টারে। তাই তোমরা আমাদের সহযোগিতা করো, পাশে থাকো, তাহলে আগামী দিনে ফিজিক্যাল এডুকেশনের সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের নোটস আমরা তৈরি করতে পারবো। কারণ আমাদের নোটস তৈরি করতে খরচ হয়, যদি আমরা খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় সেই নোটস তৈরি করা। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং সহযোগিতা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।